রমাতুন শব্দের অর্থ হইতে জ্বালাই দেন। রমজানের রমজান কে হয় হয়তো রমজান মাস ইবে মানুষের গুনারে জ্বালাই দেয়, এত লাইবে রমজান হয়। সুবহানাল্লাহ। রমজান মাস যেই মাসত আল্লাহ কোরআন নাযিল করি গে, এত আল্লাহ এই মাস আল্লাহ কোরআন আল্লাহ সম্পর্ক। ও এলাকার মুসলমান ভাই বন্ধু হল, মুরব্বী হল, পর্দার আড়ালে অবস্থান যথা শ্রদ্ধায়া সম্মানিতা মা বোন হল, প্রতিজ্ঞা করো গই, এখন নতুন প্রত্যেক জনের নিয়ত করো গই, আগামী ঈদ রমজান ঈদের মধ্যে প্রত্যেক জনে নিয়মিত কোরআনে মাজিদের তেলাওয়াত করে বললাই বদ্ধ পরিকর অঙ্গীকারবদ্ধ অজ্ঞ মানুষ তুন সম্পর্কে বছরে 2 খতম কোরআনের তেলাওয়াত করার নাম জরুরি কিয়া। জিবরাইল আমিনে আল্লাহর পয়গম্বরের হাসে বছরে 2 বার কোরআন ইবে দৌড় গইতে ইয়তুন ফুকাহায়ে কেরামল লেহদে একজন মুসলমান তুন প্রতি বছরে 1 বছরের সম্পর্কে 2 খতম কোরআন বাধ্যতামূলক পড়া করিব। এতলা 2 খতম ইবে আরব তরতিব দিতে হইলে 11 মাস 1 খতম, রমজানত 1 খতম। আর যারা রমজানত 11 মাসে 1 খতম পড়ি না পারে, ইতারা রমজান আইলে 1 খতম পড়ে আর 1 খতম শুনে। এই রমজান মাস ইবের মধ্যে যত বেশি ফারক কোরআনে মাজিদের তেলাওয়াত করো, যারা তুন কোরআনের বিশুদ্ধ তেলাওয়াত যারা ন জানো, সহিভাবে যারা কোরআন ফরিদ ন জানো, ইতারা সহিভাবে শিখিবল্লাই চেষ্টা করো। খবরদার বাংলা উচ্চারণ চাই কোরআনের তেলাওয়াত নগরিবে, জায়েজ নাই, হারাম। বাংলা তেলাওয়াত চাই রে, বাংলা উচ্চারণ চাই রে, কোরআনের তেলাওয়াত করা যাইতে নয়। কথা বুঝাই না জানি। আর দেশত বহুত শিক্ষিত সমাজ আগ্রহ করে কোরআন পড়ে ঠিক, কিন্তু কোরআন পড়ে দে নিজে সিফাত মখরজ হরফ পূর্ণ হতো আদায়িব ই ন জানে দে বাংলা উচ্চারণ আলা হতো কোরআন শরীফ আছে এত চাই চাই কি পড়ে কোরআন শরীফ পড়ে, যতক্ষণ একটু চাই চাই পড়িব এতক্ষণ কোরআন এবার অভিশাপ দিবে। আল্লাহর পয়গম্বরে বয়ান ফরমার ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামা রুব্বা কারিন লিল কোরআন ওয়াল কোরআনু ইয়ালআনুহু। আল্লাহর পয়গম্বরে বয়ান ফরমার বহু মানুষ কোরআন পড়ে ঠিক, বহু মানুষ কোরআনের তেলাওয়াত করে ঠিক, ওয়াল কোরআনু ইয়ালআনুহু, কিন্তু কোরআনে তারারে উল্টা অভিশাপ দে, বদদুয়া দে। কোরআন ফরিয়েরও কোরআনের অভিশাপ ল কি হারণে ল হয়তো কোরআন ইবে সহিভাবে বিশুদ্ধভাবে ইবে তেলাওয়াত নশিকিয়ে কোরআন অশুদ্ধ তেলাওয়াত করে। তারা দেশের মধ্যে কোরআন আল্লাহ জান দিবিলে বললে প্রস্তুত, সূরা ফাতিহা অশুদ্ধ করি বলে প্রস্তুত নেই। ইতের হত্যার দশায় হলে দেখার নেই কি বলো কোরআন আল্লাহ জান দিবিলে, কিন্তু সূরা ফাতিহা নশিক তুই তে জান্ন দিছ না, বুঝিস না, জানিয়ে দাম আছে। আগে কোরআন শিখ, শিখিয়ে সর্বপ্রথম নবুয়তর কর্মসূচি যদি ইয়াতলু আলাইহিম আয়াতি, ও নবী আয় অনর দুনিয়াত পাঠাই দে, অনর সর্বপ্রথম হাজইয়ে দে, অনর কোরআনের তেলাওয়াত করিবেন, অনর তেলাওয়াতি শুনাই শুনাই হাজার হাজার শত শত কাফের মুশরিক ওলরে ঈমানদার বানাই দেন, আমি আল্লাহর দায়িত্ব। সুবহানাল্লাহ। এটা ইসলামের ইতিহাসত বহু ঘটনা এমন আছে যে শুধুমাত্র রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জবানে মুবারকে কোরআনে মাজিদের তেলাওয়াত শুনি শুনি মানুষ মুসলমান হইছে। সুবহানাল্লাহ। এমন কি হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মুসলিম বিশ্বের দ্বিতীয় খলিফা, নম্বর খলিফা, 2 নম্বর খলিফা, ইবে ইসলাম ধর্ম গ্রহণ করে দে, ইসলাম ধর্ম গ্রহণ করে দে উমরে কোরআন তেলাওয়াত শুনি সূরা তাহার তেলাওয়াত শুনি। হযরত উমর পরবর্তী ফুসাল লাগিয়ে দে অন ইসলাম ধর্ম কিভাবে গ্রহণ করলেন। হদা আই যে তার বোনের বাসার মধ্যে গেই এটা যে তার বোনের বাসার মধ্যে কোরআনের তেলাওয়াতর ওয়া নাখতারতুকা ফাসতামি লিমা ইউহা ইন্নানি আনাল্লাহ
শব্দ ইমেজে যাই শুননি আর খানত প্রতিধ্বনি আর আওয়াজ বাজছে দে ডাইরেক্ট আল্লাহ হইয়া লাগিয়ে দে এই উমর আয় আল্লাহ হচ্ছে তাড়াতাড়ি কোরআনের খাদেম বনি যা কোরআনের তেলাওয়াত এমন এক বিশাল এক ইবাদত বিশাল এক ইবাদত মক্কার কাফেররা আল্লাহর পয়গম্বরের বিরুদ্ধে অনেক ষড়যন্ত্র করিয়ে অনেক প্রকারের বাধা দিয়ে আল্লাহর পয়গম্বরের দাওয়াতে মিশন অনেক প্রকারের বেঈমান কাফেররা ষড়যন্ত্র করিয়ে নবীর এই দাওয়াতি মিশনের মধ্যে বানচাল করে বললাই ষড়যন্ত্র করে বললাই কিন্তু আল্লাহ পাক পরওয়ারদিগারে আলম আল্লাহর পয়গম্বরের এই মিশনরে আল্লাহ কিয়ামত পর্যন্ত আল্লাহ কবুল করে লইয়ে যারা যারা ষড়যন্ত্র করে গিয়ে তারা হনিকের নাম্মান পর্যন্ত লন্নান এই জগৎ পর্যন্ত হনিকে রাজি না क्या शान दिखाते हो तुम्हें खान बहादुर क्या शान दिखाते हो तुम्हें खान बहादुर तुम खान बहादुर हो मैं ईमान बहादुर तुम खान बहादुर हो मैं ईमान बहादुर ইমানদার আলাদা দাম উমরের বনে হতে না প্রয়োজনে জীবন দিয়ে ইমান দিতে না উমর হত বই আচ্ছা ব্যাগকে বাদ দে আয়সি দিয়ে তারা ঘরের ভিতরে গুনগুন আওয়াজ গরি গরি তারা ফরি যে কোরআন হদ দে ই ব্যাখ্যা করে আর দে বনে হতে না কখনো দেওয়া যাবে না কেন দেওয়া যাবে না লা ইয়ামাসসুহু ইল্লাল মুতাহহারুন ও ভাই এই কোরআনই বে স্পর্শ করি বললাই কোরআনই বে ধরি বললাই মানুষই বেতুন ভিতরে বাইরে পরিষ্কার হওয়া করে ভিতরে পরিষ্কার মানি ইমানদার হওয়া করিব বাইরে পরিষ্কার মানি উযু বানা করিব দিতেম নয় হযরত উমর হদবই আজ তো কোরআনই বে শুনিয়ে রে একেবারে অস্থির হয়ে গেলাম আর তুন একটা কোরআনই বে সাবরিব আর তুন জিয়ান গরা ভরাই গরিব বনে হদ তলে একখান হাজ গরা গোসল করি পবিত্র হইয়ে রে আবার আল্লাহর পয়গম্বরের হাসে যাইয়ে রে কলমা পড়ি ইসলাম ধর্ম গ্রহণ করি এবার কোরআনের ছাত্র বন হযরতে উমর তখন ওই জায়গার তুন আল্লাহর পয়গম্বর যাইয়ের কাফেরর যেই কথা উমর তুনা গইতে কাফেরর চুক্তি আছে আল্লাহর পয়গম্বরের গদ্দান আল্লাহ যে বলাইয়ের মাসফতত মধ্যে সূরা তাহার তেলাওয়াত শুনি উমরের সিদ্ধান্ত পরিবর্তন গিয়ে উমর এখন গদ্দানা খল্লা লজে বললাই যাতে নয় নিজের গদ্দিয়ায় বললাই যাতে সুবহানাল্লাহ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا ومولانا محمدا عبد الله ورسوله أرسله بالحق بشيرا ونذيرا
وداعيا إلى الله بإذنه وسراجا منيرا صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم ما نطق اللسان بمدحه ونسخ القلم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم شهر رمضان الذي أنزل فيه القرآن هدى للناس وبينات من الهدى والفرقان فمن شهد منكم الشهر فليصم ومن كان مريضا أو على سفر فعدة من أيام أخر يريد الله بكم اليسر ولا يريد بكم العسر ولتكملوا العدة ولتكبروا الله على ما هداكم ولعلكم تشكرون وقال سيدنا رسول الله صلى الله عليه وسلم اقرأوا القرآن فإنه يأتي يوم القيامة شفيعا لأصحابه وقال سيدنا رسول الله صلى الله عليه وسلم القرآن حجة لك أو عليك أو كما قال النبي عليه الصلاة والسلام اللهم صل على سيدنا محمد وعلى آل سيدنا محمد كلما ذكره الذاكرون وكلما غفل عن ذكره الغافلون سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم الحمد لله ثم الحمد لله মহান আল্লাহ পাক রব্বুল ইজ্জতুল জালালের শাহী দরবার অসংখ্য অপরন্ত শাকুর ও সাজুদ যে আল্লাহ পাক রব্বুল আলামিন অত্যন্ত দয়া ও মেহেরবানি করে ঐতিহ্যবাহী সাতখানিয়া থানার অন্তর্গত পূর্ব গাঠিয়াডাঙ্গা আঞ্জুমানে ইত্তেফাকুস শাবাবের ব্যবস্থাপনায় আয়োজিত প্রথমবারের মতো ইসলামী মহাসম্মেলন
সলাতুল মাগরিব তথা মাগরিবর নামাজ আদায় করি সমাজের বিভিন্ন শ্রেণীর বিভিন্ন পেশার মানুষত্বন বাছাইকৃত করি শরীরের সুস্থ রাহি ইমানের সহিত বাছাই রাহি রাস্তাঘাটে বাড়ি ঘরে অযথা সময় নষ্ট নগরী কোরআন সুন্নাহর নিসবতে দাওয়াত তাবলীগের নিসবতে আর মতো যোগ্য নগণ্য গুনাহগার গোলাম সহ আমরা প্রত্যেকের মাহফিলের প্যান্ডালতায় বই বললে আল্লাহ সুযোগ করে দিয়ে ফিতনা ফাসাদের যোগ গুনাহ ছাড়া কোনো মুহূর্ত নাজাত দিলে একখান পরিস্থিতি আর আল্লাহ বাছাইকৃত করে গুণামুক্ত এক পরিবেশত আইবার সুযোগ দিয়ে ইয়ান আল্লাহ প্রদত্ত অনেক বড় নিয়ামত সেই নিয়ামতের শুকরিয়া কৃতজ্ঞতা প্রকাশার্থে আমরা প্রত্যেকেই আল্লাহর দরবারত একবার কলিমাতুশ শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। অনেক বড় বড় আলেমর বয়ানি সামনে ইনশাআল্লাহ যা বয়ানি সামনে আল্লাহ রাব্বুল আলামিনের সহিহতা বুঝি আমল করিবার তৌফিক দান করুন। আগামী খালি একদিন বাদে তারপরের দিন অথবা আগামী খালিয়া আল্লাহ যদি তৌফিক দেয় আর ব্যাগুণ পবিত্র অজ্ঞ মাসের বরকতময় অজ্ঞ মাস আর সামনে একেবারে সন্নিকট এবারে হয়তো রমাদান মাস। আল্লাহ পাক রব্বুল আলামিন এই রমাদান মাস এবার পরিচয় দিতে নুজুলে কোরআনের আলোচনা করি। আল্লাহ পাক রব্বুল আলামিন বয়ান ফরমাতে শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কোরআন, রমজান মাস ওই মাস যেই মাসত আল্লাহ কোরআন শরীফ অবতীর্ণ করিয়ে নাযিল করিয়ে। কোরআন শরীফ রমজান মাসত অবতীর্ণ করানোর অর্থ যে লৌহে মাহফুজত প্রথম আসমানত রমজানত লাইলাতুল কদরত একত্রিতভাবে একবারে আল্লাহ নাযিল করেন। অন্যথায় নুজুলে কোরআন কোরআনের অবতীর্ণ শুধু রমজানতই নয় আর নবীর 23 বছর নবুয়তি জিন্দেগি যেই টাইমত যতটুকু প্রয়োজন আল্লাহ ততটুকু নাযিল করেন। কিন্তু আয়াতের অংশ হিসেবে আল্লাহ তাআলা রমজান মাসেতে কোরআন নাযিল করেন। এর অর্থ যে ওই ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদরি আছে আল্লাহ তাআলা এই কোরআনরে লাইলাতুল কদরত মধ্যে নাযিল করেন। এবার অর্থ যে ইন্না আনজালনাল কোরআনা মিনাল লাওহিল মাহফুজি ইলা সামাইদ দুনিয়া ফি লাইলাতিল কদরি দাফআতান ওয়াহিদাতান বা বিদাফআতিন ওয়াহিদাতিন, একত্র একবারে লৌহে মাহফুজতুন প্রথম আসমানত আল্লাহ কোরআন নাযিল করেন। আবার প্রথম আসমানতুন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামর 23 বছর নবুয়তি জিন্দেগি যখন যতটুকু যেই জায়গা যেভাবে প্রয়োজন হইয়ে ততটুকু আল্লাহ নাযিল করেন। তো ইয়ার দ্বারা বুঝা যাচ্ছে রমজান মাস আল্লাহ কোরআন আল্লাহ বেশি সম্পর্ক। ওই মানুষের রমজান মাস ওই মানুষ আল্লাহ পরিপূর্ণ বরকতময় হিসাবে সাব্যস্ত করা যাবে যেই মানুষে এই রমজানত বেশা বেশি সময় কোরআন আল্লাহ ব্যয় করে। যেই মানুষ আল্লাহ এই রমজান আল্লাহ কোরআন আল্লাহ হন যোগাযোগ সম্পর্ক নতাইব ইবানে রোজা থেকে সেহরি ইফতারি
শপিং মার্কেটিং হজ সব ব্যক্তি ঠিক আছে, কিন্তু রমজানের পরিপূর্ণ বরকত বঞ্চিত হয়ে যায়। এটাই সমাজের প্রত্যেক শ্রেণীর মানুষ, প্রতি সেক্টরের মানুষ রমজান আইবার আগতে নিজে নিজে প্রস্তুতি গ্রহণ করন চায়। এই আগামী আগত রমজানত এক খতম পরিপূর্ণ কোরআনের তেলাওয়াত করিব, 2 খতম কোরআনের তেলাওয়াত করিব, 3 খতম কোরআনের তেলাওয়াত করিব। এভাবে করি নিজ উদ্যোগে লেখার আগ্রহ যদি প্রস্তুতি যদি এভাবে একখান আগ্রহ লইয়ে প্রস্তুতি গ্রহণ করি, তাহলে রমজান মাস ইবা আল্লাহ বরকতর মাস। আর যদি 11 মাস যেভাবে খাটাই রমজান হনবতে বাবা খাটাই দি, তাহলে রমজান শেষ হয়ে গিয়ে আজ জীবনের গুণাইন তাগি হই, তখন আর আমগি হই সালগি হই, অর্থাৎ রমজানত কষ্ট করলাম, সোয়াবত বঞ্চিত হইলাম, আল্লাহ নবীর বদদুয়ার বাগিদার হইলাম, ওই লোক জাহান্নামে যাব। আল্লাহ হাদিস শরীফের মধ্যে আছে যে বহু মানুষ রোজা তাহে, কিন্তু রোজা তো দিবে কিছু না ভাই, শুধু উপবাস থাকা নিয়েন সারা, মানে ওই সাথে কে দিয়ে ভাই। আল্লাহর পয়গম্বর বয়ান ফরমার, قال رسول الله صلى الله عليه وسلم كم من صائم ليس له من صيامه إلا الجوع وكم من قائم ليس له من قيامه إلا السهر أو كما قال النبي عليه الصلاة والسلام। আল্লাহর পয়গম্বর বয়ান ফরমার, ও আমার উম্মতের নরনারী, তোমার ভিতর অনেক রোজাদার আছে যারা রমজানত পুরাওয়ার রোজা থেকে, কিন্তু রোজা থেকে আর রোজার তুলখান কিছু না পায়। রোজার যেই ফজিলত সওয়াবের কথা আল্লাহ পাকে এবং আল্লাহর পয়গম্বর হাদিসত কোরআনত বর্ণনা করিবে, এল্লা রোজার খন ফজিলত খন লাভ ওই মানুষই ব্যয় না পায়। ইল্লাল জু, শুধুমাত্র উপবাস থেকে দিয়েন সারা আর কোনো কিছু না পায়। ওয়াকাম মিন কাইমিন লাইসা লাহু মিন কিয়ামিহি ইল্লাস সাহার। আল্লাহর পয়গম্বর বয়ান ফরমার, এমনও মানুষ আছে সমাজত যারা রমজানের মধ্যে কিয়ামুল লাইল করিগে, রাতিয়া তিয়াই দাঁড়ানো অবস্থা ইবাদত করিগে, জাগ্রত তাহন সারা ওই মানুষ গায় ওখানে সওয়াবের ভাগীদার নয়। তাহলে ওই কি রোজা তাই রোজায় বঞ্চিত হইলে, নামাজ পড়ি রোজায় সওয়াবত বঞ্চিত হইলে, তাহলে আর গরানির মধ্যে গোলমাল, হয়তো নিয়তের মধ্যে গোলমাল। আর দেশত স্বাভাবিকভাবে ফেডর রোজা 199 জন তাহে। কিয়র রোজা ফেডত, মানে ফেডত কিছু নঢুকাইব, খানা পিনা বন্ধ করে দিব, যে এল্লে রোজা হইবে 199 জনে তাহে। কিন্তু চোখে খানে জিব্বে আতে ই বেগিন শহরে রোজা রাহে দিলে 100 মধ্যে 2% পাওয়া যায় সম্ভব। চোখের রোজা রাহে দেখা জন ভাইয়া গলার বন্ধা তিও চাই জিবে হইবে তো গত রমজানের পুরা মাস গিয়ে দে আই চোখের গুণা নহ করি নেই। হাজার চেষ্টা করলেও বন্ধায় না ভারত দে পরিবেশে নগিয়ে দে। আবার জিব্বের রোজা হজনে থেকে নাই, রোজাটা হে নিচে হতে আরো বাড়ি গিয়ে।
আরো মানুষের বিশ্বাস লই যেতে সহজ হই আগে তো হইতো তো ওটা বিশ্বাস বিল্লে করায় তোর আশা কথা হইতে ইয়ে কি হয় যে রোজা মুকুল্ল হইত 630 টিয়া কিনে 20 টিয়া লাভ করি আল্লাহ বন্ধ হইলে বিশ্বাস করিবি ইচ্ছারত আল্লাহ তলিবে রোজা থেকে যে গেলে ইতার নিজে হতাইয়া আরেকজনের বিশ্বাস নিয়ে ফেললে এনিও যাবিনি আল্লাহ রমজান মাসত রোজা তাইর সওয়াবত বঞ্চিত হইব দে হারা যারা ফেডরে রোজা রাহাইয়ে জিব্বের রোজা না রাহাই নিজে হতা বন্ধ না করে ফজরত তো সেহরি হাইরে নামাজ পড়ি ঘুম গেলে উঠতে 11-12 বাজে ন নামাজ তুই বেন্নের মাদানি মেশেষ আসরের পরতে মরিয়ত পর্যন্ত ইচ্ছারিত গই না এখন জোরের পরতে আসরের তোন থেমিয়ে নেবে নহরাই দে মসজিদের ভিতরে বহুত মানুষ আছে দিল্লা শিশালাম দিব এই আবার শুরু করবি একের পর এক একজনের পর আরেকজন একজনের পর আরেকজন এটা চলে গীবত চলে তো লাভ কি হবে সময় হাড়ে দেইয়া আল্লাহ সময় হাড়াই বললে বলি আমি মসজিদের ভিতরে বইব গীবত করি কিন্তু পুরো দিনটিয়া উপবাস তাহিয়ে রে আই যেই রোজা তাইলাম এই রোজা ওরে নিজের হাতে নিজে নষ্ট করি আর নাম বেকুব ফনাল সুফিয়ান সৌরি রহমতুল্লাহ আলাই একজন বিখ্যাত ফকি ইমাম আবু হানিফার হামাসর সুফিয়ান সৌরি রহমতুল্লাহ আলাই বিখ্যাত আল্লাহর ওলি এবারে যাইরা জন প্রশ্ন করে তুজুর রোজা তাইর যদি খনিকে গীবত করলে কেন সুফিয়ান সৌরি হত রোজা বাজে ওঠে রোজা তা গীবত করলে রোজা বাজে হত কে খারাপ হলো এবার বাজে হরে না আর আরেকটা উড়ে যায় যত উড়ে যায় তত সহজ হয় যত উড়ে যায় মামলা তত সহজ হয়ে যাবে এতলা বহুত আল্লাহর বন্ধা হলো হদ হদ কিয়ামতের মাঠত হিসেব যদি ডাইরেক্ট আল্লাহ দিলে কোনো ডর নাই সুবহানাল্লাহ হিসেব যদি ডাইরেক্ট খনে লয় আল্লাহ লয় তো কোনো ডর নাই কিয়া ডর নাই তুই আল্লাহ না ডর যা হতে না ডরাই আল্লাহ লইলে আল্লাহর মধ্যে যেহেতু আর খনি কে নেই ইবের দয়াত মধ্যে আর কোনো সমান নাই এতলাই আল্লাহ হিসাব লইলে বেগু পারে দেখিতে সুবহানাল্লাহ সুফিয়ান সৌরি ডাইরেক্ট কবিলে ঈদ রমজানত রোজা তাই গীবত দিলে রোজা বাজে বই মানুষ ইবে হদান করে খরা করে হওয়া বলেন আরেকটা ওরো যায় আর ওরই দি ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি ইমাম সরারে গই হুজুর সুফিয়ান সৌরি রে ফুসার করে কি দিবে তু রমজানত রোজা তাই রে গীবত দিলে কেন ইবে হইতে ডাইরেক্ট রোজা বাজে বই মর্ডার করে এখন অনর মশলা কি অনর মতামত কি ইমাম আবু হানিফা সাহাব নবাইবনি তবে সওয়াব না পাইবে ঠিক হদ দুনিয়াতে একখান ভাঙলা ইবে বাজেবে হইয়া না নবাইবে সওয়াব না পাইবে তো সওয়াব না পাইলে আর যত ডললে ফহুশ কালাম আছে যত ডললে বিশ্রী শব্দ আছে বেকুল রোজাতাইর ব্যবহার করে ই খল্লে কত বড় একটা ঘৃণিত কাজ জীবনত মধ্যে রমজান মাস সমসর ভাইয়া নয় সামনে আর সমসর ভাইয়া ইয়ানোর কোন প্রকারের গ্যারান্টি তো নতুন নাই প্রত্যেক বছর রমজান ইবেরে জীবনের শেষ রমজান মনে করো শেষ রমজান মনে করো পুরা 11 মাস গিয়ে জিন্দগি কোনদিন শেষ রাতে উড়ার অত সুযোগ নয় ইবে 30 দিনে 30 দিন উড়ি মত্তর বাত খাই মত্তর আবার ঘুম হইলে জ্বর দুই রেহাত চার রেহাত তাহাজ্জুদের নামাজ পড়ো না এই সুযোগ আর হঠাৎ পাইবে না ইয়া যারা নিয়মিত তাহাজ্জুদ করে কিয়ামতের ময়দানের মধ্যে আল্লাহ তারা তোর হিসাব লইতে না সুবহানাল্লাহ কিয়ামতের ময়দানত গুনাহ সওয়াব মাফিবের আগে আল্লাহ বলে কিছু মানুষ হলো ডাক মারি কি হইবে আইনাল্লাযীনা তাতাজাফা জুনুবুহুম আনিল মাযাজি
ইয়াদউনা রাব্বাহুম খাউফাও ওয়া তামআ। কিয়ামতের ময়দানত মানুষের গুনাহ সওয়াব ওজন করিবার আগে, মাফিবার আগে আল্লাহ পাকে বলে ডাক মারিব, আল্লাহ হইবদার সমস্ত বন্দল করে যারা শেষ রাতিয়া নিজের ফিটিয়া জমিনতুন আলোক গরি, বিছানাতুন পিঠরে আলোক গরি, পৃথিবীর মানুষ ব্যাগুল গুম এই অবস্থার মধ্যে যারা আমি আল্লাহ যোগাযোগ কর গিলে, নামাজ পড় গিলে, বই বইরে আমি আল্লাহ আলোচনা কর গিলে, জিকির কর গিলে, কোরআনের তেলাওয়াত কর গিলে, তোমারা খড়ে এন হই যেতে ডাক মারিল, ফায়াকুমুনা ওয়া হুম কলিল ফায়াদখুলুনাল জান্নাতা বিগাইরি হিসাব। আল্লাহ পাক পরওয়ারদিগার আলমের আহ্বান পাওয়ার পরে অল্প সংখ্যক মানুষ দিয়েব, ফায়াকুমুনা ওয়া হুম কলিল, অল্প মানুষ দিয়েব, ফায়াদখুলুনাল জান্নাতা বিগাইরি হিসাব। আল্লাহ বলে ইতরারে বিনা হিসাব জান্নাত দান করিব। সুবহানাল্লাহ। তো পুরো 11 মাস তো আইনা বাড়ির সমাজ কম, এই রমজান মাস 1 মাস এর মধ্যে তাহাজ্জুদের নামাজ পড়িবেলাই ইহতিমাম করিব, কোরআন ওয়ালা রমজান হিসেবে কবুল করিবে। আল্লাহ কোরআনের আয়াত তর্কি দিবে, তো হতে পরিচয় দেখতে রমজান মাস হিবে আয়াত কোরআন নাযিল করবি। রমাতুন শব্দের অর্থ হইতে জ্বালাই দেন, রমজানের রমজান কা হয় হয়তো রমজান মাস হিবে মানুষের গুনারে জ্বালাই দেয়, এত লাইবার রমজান হয়। সুবহানাল্লাহ। এতাল্লাহ মুসলমান ভাই বন্ধু হল, মুরব্বী হল, এই রমজান মাস হিবের মধ্যে যত বেশি ফারক কোরআনে মাজিদের তেলাওয়াত করো, যারা তুন কোরআনের বিশুদ্ধ তেলাওয়াত যারা ন জানো, সহিভাবে যারা কোরআন ফরিদ ন জানো, ইতারা সহিভাবে শিখিবল্লাই চেষ্টা করো। খবরদার বাংলা উচ্চারণ চাই কোরআনের তেলাওয়াত ন করিবে, জায়েজ নাই, হারাম। বাংলা তেলাওয়াত চাই রে, বাংলা উচ্চারণ চাই রে, কোরআনের তেলাওয়াত করা যাইতে নয়। কথা বুঝাই না জানি। আর দেশত বহুত শিক্ষিত সমাজ আগ্রহ করে কোরআন পড়ে ঠিক, কিন্তু কোরআন পড়ে দে নিজে সিফাত মখরজ হরফ পূর্ণ হতো আদায় হইব, ই ন জানে দে বাংলা উচ্চারণ ওয়ালা হতো কোরআন শরীফ আছে, একটু চাই চাই রীতি পড়ে কোরআন শরীফ পড়ে, যতক্ষণ একটু চাই চাই পড়িব এতক্ষণ কোরআন এবার অভিশাপ দিবে। সাধারণ কি আর অভিশাপ না, কোরআনের অভিশাপ হইতে না। আল্লাহর পয়গম্বরে বয়ান ফরমার, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রুব্বা কারিইন লিল কোরআন ওয়াল কোরআনু ইয়ালআনুহু। আল্লাহর পয়গম্বরে বয়ান ফরমার, বহু মানুষ কোরআন পড়ে ঠিক, বহু মানুষ কোরআনের তেলাওয়াত করে ঠিক, ওয়াল কোরআনু ইয়ালআনুহু, কিন্তু কোরআনে তারারে উল্টা অভিশাপ দে, বদদুয়া দে। কোরআন ফরিয়েরও কোরআনের অভিশাপ ল কি হারনে ল, হয়তো কোরআন ইবে সহিভাবে বিশুদ্ধভাবে ইবে তেলাওয়াত নশিকিয়ে রে কোরআন অশুদ্ধ তেলাওয়াত করে। তারা দেশের মধ্যে কোরআন আল্লাহ জান দিবিলে বললা প্রস্তুত, সূরা ফাতিহা অশুদ্ধ করিবেলা প্রস্তুত নেই। ইতেরা খত্তার দশায় বলে দেখার নেই, বলো কোরআন আল্লাহ জান দিবিলে, কিন্তু সূরা ফাতিহা নশি তুই তে জান্ন দিছ না, বুঝিস না, জানি না দাম আছে। আগে কোরআন শিখ, শিখিয়ে সর্বপ্রথম নবুয়তর কর্মসূচি যদি ইয়াতলু আলাইহিম আয়াতি, ও নবী আয় অনর দুনিয়াত পাঠাই দে, অনর সর্বপ্রথম হাজইয়ে দে, অন কোরআনের তেলাওয়াত করিবেন, অনর তেলাওয়াতি শুনাই শুনাই হাজার হাজার শত শত কাফের মুশরিক ওলরে ঈমানদার বানাই দেন, আমি আল্লাহর দায়িত্ব। সুবহানাল্লাহ। এটা ইসলামের ইতিহাসত বহু ঘটনা এমন আছে যে শুধুমাত্র রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জবানে মুবারকে কোরআন মাজিদের তেলাওয়াত শুনি শুনি মানুষ মুসলমান হইছে। সুবহানাল্লাহ।
এমনকি হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মুসলিম বিশ্বের দ্বিতীয় খলিফা, নম্বর খলিফা, 2 নম্বর খলিফা, ইবে ইসলাম ধর্ম গ্রহণ করে দে, ইসলাম ধর্ম গ্রহণ করে দে উমরে কোরআন তেলাওয়াত শুনি, সূরা তাহার তেলাওয়াত শুনি। হযরত উমর পরবর্তী ফুসাল লাগিয়ে দে ইসলাম ধর্ম কিভাবে গ্রহণ করলেন। হয়তো আজ তার বোনের বাসার মধ্যে গেই এটা যে তার বোনের বাসার মধ্যে কোরআনের তেলাওয়াতর ওয়া নাখতারতুকা ফাসতামি লিমা ইউহা ইন্নানি আনাল্লাহ এই শব্দ ইমেজে যাই শুননি আর খানত প্রতিধ্বনি আর আওয়াজ বাজছে দে ডাইরেক্ট আল্লাহ হইয়ে লাগিয়ে দে এই উমর আয় আল্লাহ হচ্ছে তাড়াতাড়ি কোরআনের খাদেম বলি যা। কোরআনের তেলাওয়াত এমন এক বিশাল একটা ইবাদত, বিশাল এক ইবাদত। মক্কার কাফেররা আল্লাহর পয়গম্বরের বিরুদ্ধে অনেক ষড়যন্ত্র করে গিয়ে অনেক প্রকারের বাধা দিয়ে আল্লাহর পয়গম্বরের দাওয়াতে মিশন অনেক প্রকারের বেঈমান কাফেররা ষড়যন্ত্র করে গিয়ে নবীর এই দাওয়াতি মিশনের মধ্যে বানচাল করে বললাই, ষড়যন্ত্র করে বললাই। কিন্তু আল্লাহ পাক পরওয়ারদিগারে আলম আল্লাহর পয়গম্বরের এই মিশনরে আল্লাহ কিয়ামত পর্যন্ত আল্লাহ কবুল করে লইয়ে যারা যারা ষড়যন্ত্র করে গিয়ে তারা হনিকের নাম্মান পর্যন্ত লন্নান এই জগৎ পর্যন্ত হনিকে রাজি না। এখন যদি হনিকের হয় ও তোমার বাবার নাম আবু জেহেল রাহ না, রাজি হইব না? হন বেঈমান হলো রাহান না, রাহান নাকি কিয়া উনায়ন অভিশপ্ত কি হইছে এন মলউন হইছে ইতারা নাম্মান পর্যন্ত হনিকে রাহি বললা রাজি না। কাফের হলো চিন্তা করে হয়তো আর তো মোহাম্মদের ভোট দিলে লুবলালসি দিছাইলাম হন দিলে বিরাইতে পারে। তো এখন শেষ সিদ্ধান্ত দে উমর মোহাম্মদের মারিবিল, হন মারিব হয়তো ফেললে শুধু একজন মারিবি, এবার নাম হইতো উমর, হন মারিব দে উমর। এবারে ডাহ উমর কুমর হাম এর কি হযরত উমর গই তোমার একটা হাম দিলে পারিবে না হ কি হাম আজ পর্যন্ত না তো নগরী কি হাম হ না হয়তো না ইয়ে একটা হাম ধর হকেন হয়তো ওই মুসলমান হলর নবী জিবে ইয়া নব্য ধর্মের মিকে মানুষের ডাহে এবার হল্লাও আনিতে পারিবে না। হয়তো বিনিময়ে 100 লাল উট পুরস্কার দিয়ে যাবে। উমর হদি মানিবে চলো যাই লই আই এন হই তরবারি লই চোখ মুখ লাল উমর জাদ্দে আল্লাহর পয়গম্বরের গর্দনা মুবারক হাড়িয়ে রে কাফের তুলি দিব বিনিময়ে 100 লাল উট। উমর বাড়ির তো বাইরে গিয়ে আল্লাহর পয়গম্বরে আল্লাহর হাসা আত্তুলির দোয়া করে ও আল্লাহ মক্কার মধ্যে দুয়া প্রভাবশালী শক্তিশালী বাঘর মতো সাহসওয়ালা মানুষ আছে আবু জেহেল আর উমর দুজনতুন হনে একজনরে ইসলাম আল্লাহ কবুল করি ইসলামরে মুসলমানের অস্তিত্বরে মজবুত করি দেন সুবহানাল্লাহ। ও গইরে মুসলমান বারণ আর মুসলমান নবারণ আছে দুনোর অস্তিত্ব টিকন দেয় তোমার দাওয়াতের মাধ্যমে মুসলমান বাড়ে, জিহাদের মাধ্যমে মুসলমান আছে দুনোর অস্তিত্ব মজবুত হয়। কথা বুঝে নেওয়া জানে দুই জিনিস। দাওয়াতের মাধ্যমে আফ্রিকার জঙ্গল পর্যন্ত আবাদ হয়ে যাবে, কিন্তু জিহাদের মাধ্যমে লাগাতার 20টা বছর আমেরিকার মতো পরাশক্তি থামা থামা বানাই দা আফগান আজিয়া ইমারত ইসলামিয়া হইতে গইতে দাওয়াতি মিশন আর জিহাদি মিশন দুনুয়ার সমন্বয় ইসলাম, দুনুয়ার সমন্বয়ে ইসলাম। এতাল্লাই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর যত মানুষ ঈমান আনয়ন করিকে যারা ঈমান আননে বেগুন নিজের পক্ষত্ব নাইনে, কিন্তু ওমর ইবারে ঈমানদার বানাই বললাই আল্লাহর পয়গম্বর আল্লাহ তুল কুজিয়ে রে দোয়া করিয়ে লইয়ে দে ওমরের কেলা লইয়ে দে মুসলমানের অস্তিত্বরে মজবুত করি বললাই সুবহানাল্লাহ।
হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু খোলা তরবারি লই চোখ মুখ লাল জার গই আল্লাহর পয়গম্বরের গর্দনা হাড়ি বললাই যাইবে সতি ফতত মধ্যে সাক্ষাৎ হতে মানুষ আল্লাহর পয়গম্বরের কেত নাইয়ে ওমর বুঝাল্লা দে তুই হতে হতে নয় আই কি গেলেন দিয়া এই কে গেছ না হই আসা হদা হড় গেলি দে হদায় আর নবীর হাসে গই শেষবার গিয়েছে আন্ন দেবী কিয়া হদে তরবারি লই যে থরার নবীরে গদ্দনা খাড়িয়ে লইছিল আসাম মধ্যে ইত্তরে রাস পর্যন্ত মক্কার জমিনের মধ্যে এইলে হলো সন্তান নাই আসাম মধ্যে বিজলি হনগত ওমর তখন মানুষ হত উমর তোমার আর নবীল্লা কি শত্রুতা আমি তোমার নবীল্লা আল্লাহ ব্যক্তিগত হন শত্রুতা আমি নেই শুধু শত্রুতা আমি আছে না এক জিনিস ওই কোরআন এই কোরআন হুনাই হুনাই আর বাপদাদার দিনের ধর্ম উজ্জরি দিয়ে মানুষ দিনে দিনে ব্যাগ ঘুরে গেছে মুসলমান হয়ে গই এই কোরআনের শত্রুতার কারণে কোরআনওয়ালা মুহাম্মদের মারি ফেলে দেখবে মানুষই হয়তো তুমি এঙ্গুরে কোরআনের শত্রুতার কারণে নবীরে মারি ফেলে তোমার ঘরের খবর লইও না কোরআন তোমার ঘরের ভিতর তেলাওয়াত চলে উমর হদ দিন পসিবল কিন্তু প্রশ্নই না উঠে আর ঘরত আবার কোরআন কি হয় স্পষ্ট করে হয়তো তোমার বই এবং তোমার বোনের জামাই দুজন মুসলমান হই এবং এস্টারা শিক্ষক রাহির ঘরের ভিতরে কোরআনের তেলাওয়াত শিখে সুবহানাল্লাহ উমর হদ তৈরি নবীতে তো আগে গটি গড়িয়ে তরবারি এলো আগে গরজ যাই হযরতে উমর আল্লাহর পয়গম্বরের গর্দনা হাড়ি বললাই যাদে মাসফততুন যার গইদে নিজের বোনের বাড়ি যার গইদে নাকি আল্লাহর হুকুমে লই যেতে আমাদের যাদে নয় লই যেতে উমর যাতে নাকি নিজের বোন ফাতেমার বাড়িতে গই বাদ দি যাই রে তিয়ে দেখতে ঘরের ভিতর তুন কোরআন মাজিদের তেলাওয়াতের শব্দ বাইরের কোরআন মাজিদের তেলাওয়াত শোনা যায় ওই টাইমের মধ্যে বলে তারা তেলাওয়াত করে সূরা তাহা তাহা মা আনজালনা আলাইকাল কুরআনা লিতাশকা ইল্লা তাযকিরাতাল লিমান ইয়াখশা তানজিলাম من خلق الأرض والسماوات العلى الرحمن على العرش استوى له ما في السماوات وما في الأرض وما بينهما وما تحت الثرى وإن تجهر بالقول فإنه يعلم السر وأخفى الله لا إله إلا هو له الأسماء الحسنى حضرت عمر ذات نকি কোরআন মাজিদের সূরা তাহার তেলাওয়াত শুনে ভিতরে কম্পন শুরু হয়ে আগ্রহ সৃষ্টি হয়ে কোরআনিবা এমন এক চুম্বক জিবাইল চুম্বকে যেভাবে লোয়ারে টানে কোরআনের তেলাওয়াতিবা এমন এক চুম্বক এই তেলাওয়াত শুনিলে বেঈমান কাফের হলরে ইসলামের নিকে এমন ভাবে দাবিত করে যেইলে লুয়াই চুম্বকরে টানে চুম্বকে লোয়ারে টানে সুবহানাল্লাহ কিন্তু ভিতরে যা তো ভিতরে যা বাদ দি প্রকাশ নগর বাদ দি গরম আগরি থাকি বইনের হদে তুই বলে ইমান আনিস এখন ফিরত দে টুরা টুরা করি তেরে বিয়া ভাই ইমান হদি ফিরত দিনে পারে সুবহানাল্লাহ ইমান হদি জিনিস এনে
সারা দুনিয়ার মন্ত্রিত্ব ব্যক্তি যদি এক ফাল্লা দিল ইমানের 1 কোটি ভাগের একবার দাম নাই হিয়া ইনর হন বেলু নাই দিয়ে নদীরে কুল ভাঙে ওই কুল বরে এই তো নদীর খেলা সকাল বেলার মন্ত্রীরে তুই আসামি সন্ধ্যাবেলা সকাল বেলার এমপি রে তুই পলাতক সন্ধ্যাবেলা ঘটনা না যাইলে নামাজের বছর আগে না দেখ তাহলে এই দেখো বেলু রে একজন ইমানদারের পাওয়ার সারা পৃথিবীর আসমান জমিন ব্যক্তির অদত রায় বুঝে শুধু ইমানদার তাই সুবহানাল্লাহ क्या शान दिखाते हो तुम्हें खान बहादुर क्या शान दिखाते हो तुम्हें खान बहादुर तुम खान बहादुर हो मैं ईमान बहादुर तुम खान बहादुर हो मैं ईमान बहादुर ইমানদার আলাদা দাম উমরের বনে হতে না প্রয়োজনে জীবন দিয়ে ইমান দিতে তেমন উমর হত বই আইছে ব্যাগি বাদ দে আয়সি দিয়ে তারা ঘরের ভিতরে গুনগুন আওয়াজ গরি গরি তারা ফরি গেছে কোরআন হদ দে ই ব্যাখ্যা করে আর দে বনে হতে না কখনো দেওয়া যাবে না কেন দেওয়া যাবে না লা ইয়ামাসুহু ইল্লাল মুতাহহারুন ও ভাই এই কোরআনিবে স্পর্শ করি বললাই কোরআনিবে ধরি বললাই মানুষিবে তুন ভিতরে বাইরে পরিষ্কার হওয়া করে ভিতরে পরিষ্কার মানি ইমানদার হওয়া করিব বাইরে পরিষ্কার মানি উযু বানা করিব দিতে নয় হযরত উমর হদবন আজ তো কোরআনিবে শুনিয়ে একেবারে অস্থির হয়ে গেলাম আর তুন একটা কোরআনিবে সাবরিব আর তুন জিয়ান গরা মরাই গরিজ বনে হদ তলে কান হাজ গর গোসল করি পবিত্র ইয়েরে আবার আল্লাহর পয়গম্বরের হাসে যাইরে কলমা পড়ি ইসলাম ধর্ম গ্রহণ করি এবার কোরআনের ছাত্র বন হযরতে উমর তখন ওই জায়গার তুন আল্লাহর পয়গম্বর যাইয়ের কাফেরর যেই কথা উমর তুনা গইতে কাফেরর চুক্তি আছে আল্লাহর পয়গম্বরের গর্দান আল্লাহ যে বলাইয়ের মাসফতত মধ্যে সূরা তাহার তেলাওয়াত শুনি উমরের সিদ্ধান্ত পরিবর্তন গিয়ে উমর এখন গর্দানা হল্লাল লজে বলাই যাতে নয় নিজের গদিয়ায় বলাই যাতে সুবহানাল্লাহ जिसे वक्त उमर लेके चले हाथ में शमशीर जिसे वक्त उमर लेके चले हाथ में शमशीर पाओं में उमर के ती पड़ी कुफर की जंजीर पाओं में उमर के ती पड़ी कुफर की जंजीर कुरान की लफ्जों में है ईमान की तासीर তারারে গছাই দিও হুজুর মাসফতন মধ্যে আর বোনের বাড়ি যাই সূরা তাহার তেলাওয়াত শুনি তেলাওয়াত করতে করতে যেতে ওয়া আনা তারতুকা ফাসতামি' লিমা ইউহা ইন্নানি আনাল্লাহ লা ইলাহা ইল্লা আনা ফা'বুদনি وأقم الصلاة لذكري إن الساعة آتية أكاد أخفيها لتجزى يا رسول الله يا حبيب الله আই বাড়িতুন বাড়ির তরবারি লই অনর গর্দনা হাড়ি বললাই মাসফতন মধ্যে কোরআনের তেলাওয়াত শুনি আতুন অনুভব হইদে সরাসরি কেন আল্লাহ আর ডাইর হদ আল্লাহর উমর লই সময় গিয়েই আর কতদিন কোরআনের বিরোধিতা করিবে আর কতদিন নবীর বিরোধিতা করিবে তাড়াতাড়ি আমার নবীর কাছে যাই আমার নবীর গোলাম বনি যাও হুজুর আই বাইরে হইলাম দে কোরআনের বিরুদ্ধে ইরে
বাইরে হইলাম যে ইসলামের বিরুদ্ধে, বাইরে হইলাম যে অনর বিরুদ্ধে। মাসফত কোরআনের তেলাওয়াত শুনি উমর অনর হাসা আইরে নিজরে ফাঁস করে দিল। আই উমরের আর খানা হতা চলত নয়, অনে জিয়ান হইবে আন ইয়ান বাস্তবায়ন করিবলাই। আমি উমর আজীবন বদ্ধপরিকর, আমি উমর আজীবন অঙ্গীকারবদ্ধ। সুবহানাল্লাহ। दुनिया या अदालत में तेरे नाम रहेगा, दुनिया या अदालत में तेरे नाम रहेगा, फारूक तेरे नाम से इस्लाम रहेगा, फारूक तेरे नाम से इस्लाम रहेगा। हजरत उमर रज़ियल्लाहु ताला कलमा भरे मुसलमान हो गए। सुबहानाल्लाह। हम मुसलमान ही दे ना उमर जाते मुसलमान ही है आशुरू दी गोइलें दे ओ गोइद मुसलमान बारन और गोइद मुसलमान और अस्तित्व ठिकान। इस्लाम शुरू हुई तो खाना बस्ता इस्लाम एक बारे नाजुक परिस्थिति रसूल अकरम सल्लल्लाहु अलैहि वसल्लम फरमाते इस्लाम যে অবস্থা শুরু হইয়ে অতি সত্তর কিয়ামতের আগ মুহূর্তে দেবে দে ইসলাম আবার এই অবস্থা হয়ে যাবে। একবারে নাজুক পরিস্থিতি, অস্বাভাবিক অবস্থা হয়ে যাবে। ইসলাম শুধু ইসলামী সঙ্গীত থাকবে আর হনিও কেন থাকবে। ইসলামিয়া হোটেল নাম ইতে দৈনিক দিনের যাত্রা শুরু করে দে গান দিয়ে মদ খার হিরে তুই মদ কা হর হারাম নয় নে হদিবে ইসলামী মদ। গান গার তুই গান কা কর হারাম নয় নে ইবে ইসলামী গান। লা ইয়াবকা মিনাল ইসলাম ইল্লা ইসমুহু, ইসলামের নাম ছাড়া আর কোনো কিছু বাকি না থাকবে। আল্লাহর পয়গম্বর ১৫০০ বছর আগে ভবিষ্যৎবাণী করিয়ে বাদা আল ইসলাম গরিবান ওয়া সায়াউদু কামা বাদা ফাতুবা লিল গুরাবা ওহুমুল্লাযীনা ইউসলিহুনা মা আফসাদান নাসু মিন বাদি মিন সুন্নতি। ইসলাম যে পরিস্থিতি শুরু হয় ইসলাম প্রকাশ করেন না মানুষ হলো পছন্দ করে কথা আবার আইনি বলি আসছে না আমাদের হলকে হইল না রদ। ইসলামের নাম দিয়ে রাজনীতি আছে কিন্তু ইসলামী আইন বাস্তবায়ন নাই। এবার হই দেরি ১৩০০ বছর আগে বাদা আল ইসলাম গরিবান ওয়া সায়াউদু কামা বাদা ফাতুবা লিল গুরাবা ওহুমুল্লাযীনা ইউসলিহুনা মা আফসাদান নাসু মিন বাদি মিন সুন্নতি। ব্যক্তি ঠিক তাই ইসলামের বেলা তাইলে পরিচয় দিতে তো চাই কিয়া আমেরিকায় বেঠু দিব, ভারতে বেঠু দিব, লন্ডনে বেঠু দিব, ইউরোপ কান্ট্রি হলে বেঠু দিব দেই নিজের ইসলাম এবং মুসলমানিত্ব বাগর মতো গর্জন দি প্রকাশ করেন না মুসলমান না তাই ইসলাম তাই ইসলাম ব্যাগুন সালাম হয়ে যাবে। আয় হইতে নয় ১৫০০ বছর আগে আল্লাহর পয়গম্বর হই দে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যাতে মুসলমান হই। এবার মানুষ দূর দূর এসে রাসূলের কাছে হুজুর আই মুসলমান গত সপ্তাহ হই তোমারে এতদিনকে নামাতস হতে এতদিন আর ডর হই ন ভারি দে ইয়া যে তো ওমর আর দল তাগি ওই এখন আর প্রকাশ করি দে। সুবহানাল্লাহ। तो मर्द मुसलमान है तू मर्द मुसलमान, तू मर्द मुसलमान है तू मर्द मुसलमान। एक हाथ में तलवार हो एक हाथ में कुरान, एक हाथ में तलवार हो एक हाथ में कुरान। आए खासान रसूल वक़्त दुआ है उम्मत पे तेरे आके अजब वक़्त पड़ा है। जो दीन बड़ी शान से निकला था वतन से परदेश में वो आज गरीबुल गुरबा है,
परदेश में वो आज गरीबुल गुरबा है মানুষ আর দুজন আইর কত জোর আই মুসলমান আমারে তোমারা হত হইতে আদারা গত সপ্তাহ তুই তো এতদিন না মাতো দে তো ডরে কাফের হলে মারবে বলি তুই একা হর হদি উমর এসে হইতে আমার তার কিছুক্ষণ পরে দাঁড়ালে তার হুজুর এসে আইর হত জোর আরো কথা হালিও তুই মুসলমান হই তো তোমারা এতদিন এতন হটে গেলে হদা আর এত মন ফোকাস নগরী যে কাফের হলে মারে বলি তুই একা হর হদি উমর এসে তোল্লাই আল্লাহ নবী বেশি খুশি সাথে দলে দলে এতদিন জুন ইসলাম গ্রহণ করি প্রকাশ করি না পারে উমর আইনের সাথে সাথে বেগুন আস্তে আস্তে ইসলামের প্রকাশ শুরু করে দিল সুবহানাল্লাহ এরপরে আজান কি আজান সাহাবায়ে কেরাম নামাজ পড়িবুল্লাহ এক একজন এক এক দিকে লুকি লুকি নামাজের প্রস্তুতি লর আল্লাহর নবীর হযরত উমর হদ ইয়া রাসূলুল্লাহ ইন কি তেরা দূরের গা হদে আজান দিয়ে তো নামাজ পড়া করিব তো নামাজ ফটো করে দে হদে নিয়মই দে আল্লাহর ঘরের মধ্যে জামাত সহকারে হরন আর মুসলমান হইতে তুই মাত্র 40 জন ব্যাগুন যদি একসাথে নামাজ দিয়ে যে গই রুকু অথবা সিজদার অবস্থাত কাফের হলে আইরে একবারে মারি না ফেলে না এত লারা লুকি লুকি করি দে উমর হদে না না সেই দিন আর নাই ওইগুলো এখন আর চলবে না হুজুর আজিয়ার তারিখতুন আল্লাহর ঘরের সামনে অনর ইমামতিতে আর বেগুন জামাত সহকারে নামাজ আদায় করিম সুবহানাল্লাহ दुनिया या अदालत में तेरे नाम रहेगा फारूक तेरे नाम से इस्लाम रहेगा फारूक तेरे नाम से इस्लाम रहेगा हु हल्का या रात बरे शंकित रहनर रज में हक बातिल हु तो फौलाद है मुमीन रज में हक बातिल हु तो फौलाद है मुमीन जचते नहीं खन जश को हमाम उसकी नजर में जिब्रील सराफील का सैयाद है मुमीन जिब्रील सराफील का सैयाद है मुमिन अफलाक से है उसकी हरीफाना कशाकश खाकी है मगर खाक से आजाद है मुमिन खाकी है मगर खाक से आजाद है मुमिन हजरत उमर रज़ियल्लाहु ताआला अन्हु हुजूर ना আজিয়ার তারিখতুন খন মানুষতুন আর লুকি লুকি নামাজ পড়ানোর প্রয়োজন নাই আজিয়ার তারিখতুন কাবা ঘরের সামনে অনর ইমামতিতে আর বেগুন নামাজ আদায় করিম সুবহানাল্লাহ হযরত উমর যেতে হইয়ে আল্লাহর নবী হতে চলো যার কই তোমার মুসলমান হলো আছে কাফের হলো হতে কিরে আর অজ্ঞ মানুষের হল্লা হাড়ি বলে ফাটাই যে উমরে এত দেরিকে করে নয়ের কেতে অপেক্ষা করে ও খতম বাদে দেখতে এবার দলবদ্ধ ভাবে লই যায় উমরে ইতার আরো খুশি হয়ে গিয়ে বলে দেই মত কথা আরা হইেন দে জনের হল্লা আনি বলে এত দেইতে বেগুন ধরে লই রো ইয়া দেইতে বেগুনরে ধরে লই কিন্তু যত হাসে যার কাফের হলো তো সন্দেহ লাগে কেল্লা সন্দেহ লাগে আড়ানির মধ্যে বেশ কম নাই নিয়ে অজ্ঞ মানুষ আরেকজনের ধরিল যে আসামি তো পুলিশ বেশ কম নাই নিয়ে আসামি দিবে আসিবে ওই দিকে পুলিশ ইতে ব্যাং করে ইকে টানিবে হ্যাঁ নয় হ্যাঁ নামাজের ওয়াদা হয় না কিন্তু এডি তারা খাবার হলো দেখতে উমরের আড়ানি দেখতে একজন গোলাম মালিকের পিছে যেভাবে আড়ে উমর আল্লাহর পয়গম্বরের পিছে পিছে এভাবে আড়ে সুবহানাল্লাহ ইতেরা হতে কি রে খেলা হনো ঘুরি গিয়ে ইয়া নির্বাচনের সাথে কি হয়ে যায় খেলা চলের খন লেভেলত খেঙ্গে কি ঠসা দেখা সারা দুনিয়ার মানুষের পাগল বানাই ফেলে আব্রাহাম লিঙ্কনের গণতন্ত্র হায় রে এটা খেলাফত আলা মিনহাজিন নবুওয়া
খেলাফত আলা মিনহাজিন নবুওয়া, আল্লাহর পয়গম্বরের যে সমস্ত সাহাবায়ে কেরাম হলে সারা পৃথিবীর মধ্যে রাজত্ব করে গিয়ে খেলাফতের পদ্ধতিতে ইনের কথা এই জমানার যুব সমাজ হলে বুঝিব না। হযরতে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর ঘর কাবা শরীফের সামনে দিয়ে কাফেরদের উদ্দেশ্যে ঐতিহাসিক ভাষণ দেন, হে মক্কার কাফেরগণ, খবরদার আর তোমরা ফাটাইলা দে মুহাম্মদের গর্দানা খাড়িয়ানি তোমরা গছাই দিও। কিন্তু এখন সেই সুযোগ আর নাই। আইন নিজে প্রতিশ্রুতিবদ্ধ, ওয়াদাবদ্ধ, অঙ্গীকারবদ্ধ, আমি উমরের শরীরের ভিতর এক ফোঁটা রক্ত যতক্ষণ চলমান থাকিব, আল্লাহর পয়গম্বর আর নবীরে খনিকে আক্রমণ করিবে দূরের কথা, চোখরাঙ্গাই সাল পর্যন্ত আমি উমরে তোমার খবর করিব। সুবহানাল্লাহ। শুধু তা নয়, আজিয়ার তারিখতুন আয় এবং আর নবীর সাহাবায়ে কেরামল আর নবীর পিছনে আল্লাহর ঘরের সামনে আর বেগুন নামাজ আদায় করিম জামাত সহকারে। কোনকে তুমি যদি সন্তানের এতিম বানাইতে মনে যায়, স্ত্রীর বিধবা বানাইতে মনে যায়, দুনিয়া তার বাঁচিবার খেয়াল না তাইলে আমি উমরুল্লাহ আয়ের আগে কথা হইবে, তারপরে মুসলমানের দিকে সাইতে রেখে। সুবহানাল্লাহ। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো এত বড় একজন মক্কার প্রভাবশালী মানুষ, কিছু উমরের নরম গরিব না পারে, একমাত্র কোরআনে নরম গরিব। শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন, রমজান মাস যেই মাসত আল্লাহ কোরআন নাযিল করিগে, এতাল্লাই এই মাস আল্লাহ কোরআন আল্লাহ সম্পর্ক। ও এলাকার মুসলমান ভাই বন্ধু অল মুরব্বী অল, পর্দার আড়ালের অবস্থানরত শ্রদ্ধায়া সম্মানিতা মা বোনল, প্রতিজ্ঞা করো গই, এখন নতুন প্রত্যেক জনের নিয়ত করো গই, আগামী ঈদের রমজান ঈদের মধ্যে প্রত্যেক জনে নিয়মিত কোরআনে মাজিদের তেলাওয়াত করে বললাই বদ্ধ পরিকর অঙ্গীকারবদ্ধ অজ্ঞ মানুষ সম্পর্কে বছরে 2 খতম কোরআনের তেলাওয়াত করার নাম জরুরি। কিয়া জিবরাইল আমিনে আল্লাহর পয়গম্বরের হাসে বছরে 2 বার কোরআন ইবার দৌড় গইতে ইয়তুন ফুকাহায়ে কেরামল লেহদে একজন মুসলমানতুন প্রতি বছরে 1 বছরের সম্পর্কে 2 খতম কোরআন বাধ্যতামূলক পড়া করিব। এতলা 2 খতম ইবার আর এক তরতিব দিতে হইলে 11 মাস 1 খতম, রমজানত 1 খতম। আর যারা রমজানত 11 মাসে 1 খতম পড়ি না পারে, ইতারা রমজান আইলে 1 খতম পরে আর 1 খতম শুনে, খতম তারাবি 1 খতম পরে আর 1 খতম শুনে। তাহলে এই হিসাবে করি আর এক গুণে রমজান মাসত কোরআন পড়ি বললে তৈয়ার থেকে ঠিক আছে তো ইনশাআল্লাহ। বিশেষ করে মা বোনল অনরো রমজান মাস ইবারে কোরআন দিয়ে সাজাই বললে চেষ্টা করিবেন। আল্লাহ ব্যাগুনের তৌফিক দান করুক। আঞ্জুমানে ইত্তেফাকুস শাবাব ইবে দেখ কিছু মাদ্রাসার ছাত্ররা একত্রিত হইরে কিছু দিনী প্রোগ্রাম হাফলা মাহফিল ওনার সামনে ইন্তজাম করিয়ে তার আল্লাহ দোয়া করিবেন, সহযোগিতা করিবেন, তরগিব দিবেন, উৎসাহিত করিবেন। আল্লাহ তারারও দিনের দায়ী হিসেবে কবুল করুক। আর বেগুনের মৃত্যু পর্যন্ত সমস্ত ফিতনাতুন বাঁচিয়ে ঈমান লইলে মৃত্যু পর্যন্ত যাইবার তৌফিক দান করুক। আগামী রমজান ইবাদত দিয়ে খাড়াবার তৌফিক দান করুক। আমিন সুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।